ও মানুষ রূপী আকলওয়ালা, আজকে গরুর থেকেও কি খারাপ হয়ে গেছো? আল্লাহ এত সুন্দর আকল দিয়া বানাইছেন। আল্লাহ কয় দেখ, গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিছে কেমনে গাড়ি চালাইলে সুস্থ থাকবে। তোর মতো মানুষটারে বানাইয়া আমার আল্লাহ কেন ক্যাটালগ দিবে না? আমার আল্লাহ কয় মানুষ বানাইছি আমি আল্লাহ মানুষ কিভাবে চললে দুনিয়াতে সম্মান পাবে, আখেরাতে মুক্তি পাবে, আমি আল্লাহ ক্যাটালগ বানায় দিছি আমার কোরআন আর মুহাম্মদের আদর্শ। 14 গোষ্ঠী এক হইয়াও যদি মুহাম্মদের আদর্শ বাদ দাও আর বারবার সংবিধান করো, দুনিয়াতে শান্তি নেই, পরকালে জুতা। দুনিয়াতেও তো মাঝে মাঝে বরকতান জুতা পায়, কারণ কিছু কিছু চান কপালওয়ালা আছে জমিনে, যাদের জুতা মাঝে মাঝে পায়ের থেকে লাফ দিয়া কপালে মোলাকাত করে। মানুষের আকল কি পরিমাণ নষ্ট, কি পরিমাণ নষ্ট। এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা আরাফে বলছে অধিকাংশ মানুষ কুত্তা শুয়ারের থেকে খারাপ। কুত্তা ভালো, গরু ভালো, শুকর ভালো, মানুষ খারাপ। কারণ একটা কুকুর কখনো মালিকের সাথে বেয়াদবি করে না। গরুটারে কোরবানির বাজারে যদি বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় লাগায় দাও, একা একা গরু মালিকের বাড়ি চলে যাবে। গরুটারে যখন মালিক ডাইনে কয় ডাইনে যায়, বামে যায়, সোজা সোজা। অথচ মালিক গরুটারে কিছুই দেয় না, গরুর থেকে সব নেয়। আর আমার আল্লাহ মালিক তোমারে আমারে দুনিয়াতে আসার আগ থেকে কি না দিলেন চাওয়ার আগেই। কিন্তু তুমি আমি আজকে 30, 40, 50, 70 বছর বয়সে আমার আল্লাহরে কি দিছি? গালি, দুর্নীতি, ধোঁকাবাজি, এগুলি দিছি আল্লাহরে। তাহলে আমরা গরুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জিনেরা জাহান্নামে যাবে, কারণ তার কলব দিছি গবেষণার জন্য, গবেষণা করে না। কান দিছি শোনার জন্য, শুনে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। তার মানে যা দেখতে বলেছি তার উল্টা দেখে। চোখ দিয়া কোরআন দেখবি, চোখ দিয়া আল্লাহর কুদরত দেখ। এই চোখ দিয়া মা বাবার চেহারা দিয়ে তাকা সওয়াব। এই চোখ দিয়া আমার মাওলার কাবা দেখবি সওয়াব। এই চক্ষু দিয়া বান্দা আলেম দেখবি, আহলে হক, তবে ভণ্ড আলেম দেখবি না। কারণ এই জমিনের মধ্যে হক্কানি আলেমের তুলনায় বর্তমানে ভণ্ড আলেমের মাস্তানিয়ার চাপাবাজি বেড়ে চলছে। মাওলানা হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বন্ধ করে দাও, এটা কুফরি। নাউজুবিল্লাহ। না আর এক মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল। বলে কেমন? বলে হাদিসের থেকেও বেশি জাল। আর এক মাওলানা কয় নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অন্যায় করাইছেন। কি তোমগো হুজুরে কইছে, এই জন্য নাউজুবিল্লাহ। না তবে সৈনানেরে মানুষরূপী হায়ওয়ান, তোর হুজুরে বলার কারণে যেমন বেঈমান, তুই যদি হুজুরের ভক্ত হইয়া চুপ থাকো, প্রতিবাদ না করো, খোদার কসম তুমিও চুপ থাকার কারণেও তুমি বেঈমান। এই যুবকেরা, আল্লাহর সাক্ষী রেখে ক, কোরআনে ভেজাল আছে মানো, কালেমা কুফরি মানো, নবীরা অপরাধ করেছেন মানো, ওমরে ফারুককে ভণ্ড বলছে এক মাওলানা মানো,
না মানলে বের করবে এই মাওলানারা কারা। এদের সাথে সালাম নাই, কালাম নাই, এদের পেছনে নামাজ পড়লে হবে না। যতদিন পর্যন্ত তওবা না করবে, বিচার না হওয়া পর্যন্ত বিন্দু রক্ত দিয়া হলেও বিচারের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড নামের মাওলানা। আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল, বিএমপি ওয়ালারা বলে নাই কালেমা কুফরি। বলেছে একজন মাওলানা সোনার বাংলায়, আমার মতো লঙ্গি পরা মাওলানা না, বড় দামি টাইটেলওয়ালা মাওলানা। মূর্খেরা একদল কয় এত বড় হুজুর, সে কি আর ভুল করতে পারে? আমি কই এরে আহমক বল, এত বড় হুজুরের কি শয়তান ধোঁকা দিতে পারে? শয়তান যদি ধোঁকা দিতে পারে মেনে নাও, ভুলও করতে পারে। তুমি কি বয়ান শুনবা কোরআনের? ও কোরআন নিয়ে তো ভেজাল। তুমি যদি কোরআনের মধ্যে ভেজাল মনে করো, তা আল্লাহ নাই, ইসলাম নাই, এবং হুজুরগিরিও নাই, কিসের বয়ান? আগে ওটারে তওবা করা, এরপরে বয়ান। নতুন নতুন দল বের হয়ে গেছে, একদল আহলে হাদিস, এখন আর একদল নতুন নামছে, আর আমরা আহলে হাদিস না। তাই তোরা কি? আমরা আহলে কোরআন। আমরা একটা হাদিসও মানি না, কোরআন মানি। এই দলের নাম কি? আহলে কোরআন। ঝামেলা তো সব দিক। আমরা ফিডাইলে 1 ঘন্টা লাগেনি সাইজ করতে, কিন্তু সমস্যা ওই নেতা খাতারে সভাপতি দিলে এ আর সে আজিম উঠে গেছে। সভাপতি বানাইয়া বাস নেতারে সভাপতি বানাইছে, এখন নেতারে চেয়ারে বসায় ইচ্ছা রকম যা মুখে বলতেছে। নেতায় তো সভাপতির ভাবে কি বয়ান করে দিকে খবরই নেই। আমি প্রতিবাদ করবো, নেতায় কয় নাই হুজুর ঠিক আছে। নেতায় যদি হুজুর ঠিক বেঠিক নির্ণয় করে, তাহলে আর ইসলাম কই? আল্লাহ হেদায়াত দান করুন। এই যে ওমরে ফারুকরে ভণ্ড কইছে, এদের সাথে বহু টাকাওয়ালাদের সম্পর্ক, বহু নেতার সম্পর্ক। আমি কইতে গেলে ওই নেতা বলবে এই হুজুর বেশি আওয়াজ দিয়েন না, বাস ও নেতারে পাম টাম দিয়া আর সে আজিম উড়াইয়া রাখছে। বড় কঠিন মুসিবত, ইমানের পরীক্ষা। এজন্য ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, এই দুনিয়ার উম্মত, জমিনের মধ্যে যদি চূড়ান্ত খারাপ কোনো মানুষ দেখতে চাও, দেখবা একদল ওলামা। এদের মতো খারাপ জমিনে কাউরে তুমি পাইবা না। আবার ভালো যদি দেখতে চাও, তাও হবে একদল ওলামা। তাদের মতো ভালো জমিনে আর একজন মানুষও পাইবা না। চিনবা কি করে? দোনো দলের সিটি গোল স্বর্ণের কালার যেমন এক, ভণ্ড মাওলানা আর আহলে হকের ডিজাইনও এক। বরং আমগো পাগড়ির তুলনায় তার পাগড়ি বড়, আমগো চেহারার তুলনায় এদের চেহারা আরো সুন্দর। কেমনে চিনবেন কে ভণ্ড? সামান্য পরিচয় হলো যাদের বয়ান শুনলে দিল নরম হয়, আমল ভালো হয়, চোখে পানি আসে, এদেরকে ধরে নিবেন। যার কাছে গেলে মানুষ ভালো হয়, আমলওয়ালা হয়, প্রাথমিকভাবে ধরে নিবেন এরাই হলো আহলে হক। কারণ আহলে হক মানি নবীরে মানে, সুন্নত মানে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এদের বয়ানে কান্না আছে। ভণ্ডদের বয়ানে কান্না হবে না। ভণ্ডরা তাহাজ্জুদ পড়বে না, আর ভণ্ডরা কাইন্দা বয়ান করলেও বাহানা করে উম্মতের মধ্যে আমল আসবে না। কারণ বয়ান করার টাইম টুপিদারি ঠিক থাকে, গাড়িতে উঠলেই বিড়ি। যে আমরা যাই না শুনে আমাকে তথ্য নিয়ে এরপরে বলবেন হুজুর হুজুরের বিরুদ্ধে না, কোনো হুজুর হুজুর বিরোধী না। হুজুরেরা হুজুরের বেশ দ্বারা মোনাফেকের বিরোধী। চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, পাগড়িওয়ালা জোতা চোর থেকে সাবধান। কি ওয়ালা? জোতা চোর, পাগড়িওয়ালা। এই লেবাসটা লাগাইয়া যারা হুজুর হুজুর সুরাত ধরছে, আসলে এরা হুজুর না, এরা মোনাফেক।
কয়টা হুজুর হইছে কা, কয় এই লেবাসটারে মানুষ শ্রদ্ধা করে বেশি, তো এই জন্য এইটা পইরা ধান্দাবাজি ভালো হয়। এই জন্য দেখেন না, ইসলামের ব্যানার লাগাইয়া ইসলামের স্লোগান দেয়, অথচ নিজের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ইসলামের আমল নাই। কারণ আমরা ক্ষমতা চাই। ইসলাম কেন? কয় এইটা দিয়েই তো বর্ষি ফালাইছি, বর্ষি মাছ ধরা। আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য এরা আহলে হকের বিরুদ্ধে কয়। কেন? আহলে হকদেরকে মানুষ গ্রহণ করলে ওই বাতিলের ধান্দাবাজি চলে না। এই মাঠেও বহু ধান্দাবাজ নাই, অভাব নাই, খালি চেহারার দিকে আঙ্গুলটা দিলেই টের হয়ে যায়। অভাব নাই। এরাই বয়ানের পরে বলবে হাফিজ সাহেব ওয়াজ করলো না গীবত করলো, বা ইনজেকশন একটা দিয়ে ফেলে। ওই মুনাফিক বসে আছে, একটা ইনজেকশন মেরেই ফেলবে। কোন লাইন পায় না আঙ্গুল দেওয়ার, কোন লাইন পায় না। সারাদিন বয়ান শুনবে, দুই একটা পাওয়া যায়নি, তাই এটা নিয়ে লেখালেখি শুরু করবে। কারণ ওর বাপের কপালে গজব আছিল, এই গজব ওরে ধরছে। বাপ মা ভালো হইলে কোনোদিন কোনো সন্তান আলেমের বিরোধিতা করে না। আল্লাহ হেদায়াত দান করুন। শুক্রবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল মাতুয়াইল, শনি এখরাজ সাইনবোর্ডের মাঝে মাদ্রাসার মাহফিল, শুক্রবার জুমার আগে 10টা থেকে শুরু। যাবেন ইনশাআল্লাহ? কক্সবাজার গেলে টাকা লাগে না, না? হুজুর মাদ্রাসায় ওয়াজে গেলে টাকা লাগে না, এ টাকা কে দিবি? দান করতে হিসাব, মদের বোতল খাইতে কোনো হিসাব লাগে না। এত টাকা দিব, এত টাকা দিয়া হুজুরেরা করে কি? হুজুরেরা মদ খায়, গাঞ্জা খায়। হুজুর গো মসজিদ মাদ্রাসায় দিতে গেলে আরে হিসাব, আর যাত্রার পালা দিলে কোনো হিসাব লাগে না। জুয়ার মেলা দেয়, জুয়া খেলার মেলা, এতে কোনো হিসাব লাগে না, দাও। সুদে টাকা লাগাইতে কোনো হিসাব লাগে না। গরিবের লাথি মারতে খুব পেরেশান। জুমার দিন 27 তারিখ যাবেন ইনশাআল্লাহ? কিছু মূর্খ আছে কয় নিয়ত করে না যাইলে তো আমি জাহান্নামে যাব। নিয়তই করব। আল্লাহ কামিয়াবির সাথে মাহফিলকে কবুল করেন। দাওয়াত দিলাম, মোহব্বতে আসছি, মোহব্বত করি বিদায় দাওয়াত দিলাম। যুবক ভাইদেরকে, মুরব্বী যারা, সুযোগ থাকলে নিয়ত করেন আল্লাহ পাক যেন যাওয়ার তৌফিক দান করেন। মাদ্রাসার আয়োজনে মাহফিল, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আপনাদেরকেও আল্লাহ কবুল করেন। বর্তমান পরিস্থিতির মধ্যে আল্লাহ আমাদের সবাইকে আহলে হক আলেমদের ব্যানারে ঈমান আমলকে ঠিক রেখে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের শান্তির জীবন যাপনের জন্য আল্লাহ পাক নিয়ম পদ্ধতিও শিখাইয়া দিয়েছেন। ওই পদ্ধতি অনুযায়ী চললে সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। আর যারা মন গড়া চলবে এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা দুনিয়া দুনিয়া জিকির করে, হাকিকতে খুঁজে দেখবেন এরা দুনিয়াও পায় না, আখিরাত তো নাই। ওই বাড়ি বাড়ি করতেছে কিন্তু বাড়ির মধ্যে ঘুমের কপাল নেই, আরামে ঘুমাতে পারে না, খানা খাইতে পারে না, সন্তান পরিবার সর্বদিক থেকে সম্পদ নিয়ে চূড়ান্ত এক মানসিক জ্বালায় জীবন যাপন করে। আর যারা আখিরাতমুখী আল্লাহ এদেরকে দুনিয়াতেও মোটামুটি পেরেশান মুক্ত রাখছেন এবং আখিরাতেও আল্লাহ নিরাপদে জান্নাত দিয়ে দিবেন।
তো ইবাদতের জন্য আল্লাহ আমাদের পাঠাইছেন। ইবাদত কি জিনিস? ইবাদত হলো আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলার নাম ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলার নাম ইবাদত। কেন ইবাদত? এর একমাত্র কারণ আল্লাহর সাথে মোলাকাত, বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য। ইবাদত কেন করব? জান্নাত পাওয়ার আশা, আল্লাহর সাথে মোলাকাতের আশা। আল্লাহর ইবাদত কাকে বলে? সব আদেশ নিষেধ মেনে চলা আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত আমরা কেন করব? আমাদের শ্রেষ্ঠত্বকে বজায় রেখে আল্লাহর মোলাকাত আর জান্নাত পাওয়ার আশায়। ইবাদতটা কিভাবে করব? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা নবীজির তরিকায়। সব কথার মূল কি পাইলাম? যে কোনো কাজ, যে কোনো কথা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় করার নাম ইবাদত। এই ইবাদত করলে দুনিয়াতে আমার শ্রেষ্ঠত্ব বজায় থাকবে, আখিরাতে আমি বিনা হিসাবে জান্নাত পাব। অতএব যারা দুনিয়াতে শান্তির জীবন চান, পরকালে জান্নাত চান, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টির চিত্তে রসুলের তরিকায় সমস্ত কাজ করতে হবে। কথা হলো আল্লাহর জন্যই সমস্ত কাজ রসুলের তরিকায় করলে আমরা বলি, নবী বলেন দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। কিন্তু দুনিয়াদারেরা এটাকে বুঝে না, কারণ চোখের সামনে কালো পর্দা পড়ে গেছে। কালো পর্দা পড়ার কারণে এখন যেদিকে তাকায় সেদিকে দেখে অন্ধকার। কোনো এক দেশের রাজা স্বপ্ন দেখেছে 1 বছর পরে দেশে বৃষ্টি হবে, ঘোলা পানি থাকবে, পানি ময়লা শূন্য নয়, ময়লাযুক্ত পানির বৃষ্টি হবে। আর ওই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। স্বপ্ন দেখার পরে ওজিরে আজমকে বলে ফেলল। ওজির বুদ্ধি দিল যে আমরা কিছু পরিচ্ছন্ন পানি জমা রেখে দেই গোপনে, পাবলিক যদি ওই পানি পান করে পাগল হয়, আমরা পাগল হব না। ঠিকই স্বপ্ন মতো 1 বছর পরে কাদাযুক্ত ঘোলা পানির বৃষ্টি হলো। ভালো পানি তো রেখে দিল রাজা ওজির, ঘোলা পানি পান করে পাবলিক এখন পাগল সব। কথাবার্তার ব্যালেন্স নাই। পান করে নাই 2 জন, বাদশা আর ওজির। মেজরিটি % মানুষ ওই পানি পান করে। এখন স্লোগান যখন সম্মিলিত সবার এক, ভিন্ন স্লোগান রাজা আর ওজিরের। এখন মেজরিটির দিকে তাকাইয়া বলে বাদশা আর ওজির পাগল হয়ে গেছে। ওজিরে চিন্তা করে বলল যে এতগুলো মানুষ যখন পাগল কয়, উপায় কি বাদশা? পানি পান করি। বাদশা বলে তুমি করলে করো, আমি করব না। ওজিরে পাবলিকের কাতারে গিয়া পানি পান করে এবার পাবলিকের সাথে স্লোগানে এক হয়ে গেছে। এবার ওজিরেও একদিনকে আসলে বাদশা আপনি একটা পাগল ছাড়া কিছু না। বাদশা চিন্তা করলো আমার ওজির যখন আমারে পাগল কয়, আমি আর ছাগল থেকে লাভ কি, আমিও পান করি।
বাদশাও পানি পান করল। এখন আর দেশে কোনো পাগল নাই, সব এক কাতারের বুদ্ধিমান, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী। জীবী কত জীবী? 4 না 1 না 8? বুদ্ধি আছে অনেকের, কিন্তু জীবীর কম বেশ। কিছু কিছু মেমোরি আছে, জীবী আছে ঠিকই, হ্যাং হয়ে আছে। এই জীবী হ্যাং হওয়ার কারণেই আল্লাহর মাখলুক না মেনে বলে আমরা বান্দরের ভেড়ের থেকে আসছি। আমি সেদিন কোথায় এক বয়ানে এমপি সাহেব বসা প্রধানমন্ত্রীর গুণগান গাইতেছেন। প্রধানমন্ত্রী নামাজ পড়েন, কোরআন পড়েন, খুব ভালো মানুষ। তা আমি বললাম, আপনাকে হাজারবার ধন্যবাদ, প্রধানমন্ত্রীর প্রশংসা করে আপনি কি করছেন? আপনি নামাজ পড়েননি। প্রধানমন্ত্রীর গুণগান গাইছেন সুন্দর, আপনি কোরআন পড়েননি। প্রধানমন্ত্রীর মন মানসিকতায় যদি আপনি নামাজ পড়তেন, কোরআন পড়তেন, তো সোনার বাংলা তো বেহেশতের বাগান হইয়া যাওয়ার কথা ছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। প্রধানমন্ত্রীর গুণগান গায়, নিজের মধ্যে সে গুণটা নেই। যদি হইতো তাহলে দেখেন, প্রধানমন্ত্রীর আশেপাশের লোকরা শিক্ষানীতির মধ্যে ভেজাল ঢুকাইল, আবল তাবল বলল। যখনই আমাদের ওলামায়ে কেরাম প্রধানমন্ত্রীর কাছে গেলেন, তিনি যখন বললেন আপনাদের কথা আমরা ভাবব, দেখব, সমাধানের চেষ্টা করো, এবার যারা এতদিন লাফাইছে এরা চুপ হয়ে গেছে। এই যদি হয় এক একজন বুদ্ধিজীবীর অবস্থা, তাহলে বুঝতে আমাদের বাকি নাই, এরা বুদ্ধিজীবী ঠিক, তবে জীবী হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন, আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি। ইবাদত কি? পাগড়ি বেঁধে টুপি পরে খালি তসবিহ টানবা না, তুমি যা করবা সব ইবাদত। এক কথায়, তুমি ঘুমাও ইবাদত, পানি পান করো, বাথরুমে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকুরি করো ইবাদত, ডাক্তারি পড়ো তাও ইবাদত, বয়ান শুনো, বয়ান করো ইবাদত, রোজা রাখো, রোজা রাখো না, সব ইবাদত, নামাজ পড়া না পড়া ইবাদত, সব হতে হবে আল্লাহর জন্য, নবীজির তরিকায়। আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখলেও ইবাদত হবে না। যেমন ঈদের দিন একজনে রোজা রাখছে, কি পরিমাণ সওয়াব? কেন? নবীজির তরিকায় নাই। একজনে সূর্য উঠার সময় নামাজ পড়ে, কি হবে সওয়াব? কেন? কার তরিকায় নাই? নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে ইবাদত হবে না। আর নবীর তরিকায় ঘুমাইলেও ইবাদত, ব্যবসা করলেও ইবাদত, রাজনীতি করাও ইবাদত। কোরআন শরীফে রাজনীতির ওয়াজ নাই? সূরা ইউসুফ রাজনীতির বয়ান, সুলাইমান বিলকিসের কথা, সব রাজনৈতিক কথা। দুনিয়ার নাপাক রাজনীতি নাই, কিন্তু আল্লাহর দেওয়া পবিত্র রাজনীতির কথা কোরআনে আছে। বড় কঠিন জিনিস। এক আল্লাহর বান্দা নামাজ পড়ে না, তাকে বেঈমান বলা যাবে না, কিন্তু কেউ যদি বলে নামাজের প্রয়োজন নাই, সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, তাকে বেঈমান বলা যাবে না, কিন্তু কেউ যদি বলে দাড়ির কোনো দরকার নাই, বেঈমান।
একজনে পর্দা করে না কোনো ঝামেলার কারণে, তাকে বেঈমান বলা যাবে না। যদি কেউ বলে পর্দার কথা মানি না, এটি দরকার নাই, বেঈমান। একজনে কোরআনের বর্ণিত রাজনীতি করে না, তাকে বেঈমান বলা যাবে না। যদি কোরআনের কথার উপরে বিন্দু থেকে বিন্দু একটু উল্টা পাল্টা মন্তব্য করে, বেঈমান হয়ে যাবে। এই ঘুম ভাঙতে মশা কয়টা লাগে? হ্যাঁ, বেঈমান হইতে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বেশি লাগে না। একটা জায়গায় আঙ্গুল দিলেই বেঈমান। কঠিন বেঈমান হইল তো জাগাত বউ তালাক বলা লাগবে না, তোরে তালাক দিছে, ও কথা অটো তালাক। কারণ বেঈমানের সাথে মুমিনের বিয়া হারাম। ঈমান বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইলেন কেন? ইবাদতের মাধ্যমে দুনিয়াতে তোমার শান্তির জীবন হবে, আখিরাতে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ইবাদত করতে হবে কার তরিকায়? কেন? পৃথিবীতে একমাত্র অপরিবর্তনীয় তরিকা, আদর্শের নাম মদিনার নবীর আদর্শ। কারণ দুনিয়ার সব মানুষের আদর্শ নাপাক, মদিনার নবীর আদর্শ পাক। দুনিয়ার সব মানুষের আদর্শ নাপাক কেন? দুনিয়ার মানুষটাই নাপাক। হাত নাপাক, চোখ নাপাক, দেমাগ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আর আমার নবীর আদর্শ কেন পাক? কারণ আমার নবী নিজেই কেমন পাক? আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতার নাম কোন তো জীবনে মিছা কয় নাই? বরং একজনে কয় ঘুমের থেকে ওইটা স্যারের ফোন দিলাম, স্যার কই আমার টাকা লাগবে 20,000, টাকার ডরে কয় আমি জমিনেই নাই। ঘরে বয়ে বলে আমি জমিনে নাই। মোবাইলের মাধ্যমে কি পরিমাণ মিথ্যা কথার চর্চা চলে আমাদের সমাজে। আবার নামাজও পড়ে। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, 63 বছর হায়াতে আমার নবী ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী আমার! নবীর ব্যবহার আর আদর্শ দেখে বেঈমানেরা দলে দলে মুসলমান হয়ে গেল। আমার নবীর বিরোধিতা যেই বেঈমানেরা করত, যতই গালাগালি করত, গোপনে গিয়া নবীর হাতে আমানতের টাকা রাখত, মুহাম্মদের দ্বারা ক্ষতি হবে না। কারণ মুহাম্মদের যতই গালি দেই বাপদাদার স্বার্থের জন্য, আসলে মুহাম্মদের মতো সত্য মানুষে জমিনে নাই। 1500 বছর পরে, 1500 বছর পর আজ আমরা মদিনার নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়ি লম্বা করলাম, পর্দা করি, হালাল খাই। আমার ভিতরে কি পরিমাণ কোরআনের এলেম আছে তাও কেউ যাচাই করে না। কিন্তু আজকে এই পরিমাণ সম্মানের জায়গায় বসানোর একমাত্র কারণ হলো নবীজির আদর্শের বরকত। নবীর আদর্শ সুন্দর কারণ আমার নবী সুন্দর। নবীজি জিন্দেগিতে কোনোদিন শত্রুর মোকাবেলা করতে গিয়ে কখনো গালি দেন নাই। একটা গালি জীবনে নবী দেন নাই। এক চাটিয়া নবী গালি শুনলেন। নবীর জিন্দেগির মধ্যে কখনো কারো উপরে জুলুম করেন নাই। নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একটা বাচ্চা আসিয়া কয়, নবী আমার আম্মা জান একটা জামা চেয়েছে, জামা। নবী বলে, যাও তোমার মাকে বলো আমার কাছে কোনো জামা নাই, শুধু শরীরেরটা ছাড়া। বাচ্চা ঘুরিয়ে আবার এসে বলে, নবী আপনার গায়ের জামাটা চেয়েছেন আম্মা জান। নবী নিজের জামাটা খুলিয়া বাচ্চাটারে দান করে দিল। হাত গুটাইয়া নবী লজ্জায় বসে থাকলেন। সাহাবায়ে কেরাম ঢুকলেন, দেখলেন নবীর শরীরে জামা নাই। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, পয়গম্বর এত বেশি দানের হাত প্রসারিত করবেন না যে আবার লজ্জা পেতে হবে।
আবার হাতটাকে গুটাইয়াও রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলবে। নবী সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন, আর হৃদয়ে নিংড়ানো আওয়াজ, ও সাহাবায়ে কেরাম, জানি না কোন দিন কবরের ডাক এসে যাবে। আমি নবী ঠিক, কিন্তু আমি জানি না আমার মরণ কখন হবে, আমি কত বছর বাঁচবো জানা নাই। তবে আমার কাছে যদি কারো হক পাওনা থাকে আদায় করে নাও, কারণ আমার আল্লাহর ওয়াদার, আল্লাহর সাথে বেয়াদবি করবি আল্লাহ তার হকটা মাফ করে দিবে। কিন্তু কোনো মানুষের হক যদি নষ্ট করো, ওই মানুষ যদি ক্ষমা না দেয়, তোমার ক্ষমা আল্লাহ করবে না। গরিবের একটা গালি দিয়া চোখের পানি ফেলছো, হক নষ্ট করে বেইজ্জতি করেছো, ওই গরিব যদি তোমারে ক্ষমা না দেয়, আল্লাহ তোমার ক্ষমা করবে না। 1000 বার তওবা করলেও তোমার ক্ষমা নাই। কিয়ামতের ময়দান নিয়ে নবী বলেন, বলো সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে এতিম কে হবে? এতিম কেউ বলে যার আব্বা নাই সে এতিম, কেউ বলে যার বাড়ি ঘর নাই সে এতিম। নবী বলেন না, ইসলাম আর আমি মুহাম্মদের দৃষ্টিতে এতিম হলো হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা অনেক আমল নিয়ে দাঁড়াবে, নেক আমল, কিন্তু এই নেক আমল থাকার পরেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতের ফয়সালা হবে, চতুর্দিক থেকে পাওনাদারেরা দাঁড়ায় যাবে, আমার দোকান থেকে মাল নিচে টাকা দেয় নাই, তাড়াতাড়ি হক আদায় করো। আমাকে গালি দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমার গীবত শিকায়াত মানুষের কাছে করে করে হক নষ্ট করেছে। আল্লাহ কয়, টাকার কারবার তো দুনিয়ায় ছিল, আখিরাতে নাই। এবারের বিনিময়ে তোমার আমলনামার নেকগুলো পাওনাদারের দাও। পাওনাদারকে নেক দিতে 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 নেক নাই। জান্নাতি মানুষটার এখন কি নাই? নেক নাই, পাওনাদার বাকি, পাওনাদার বাকি, নেক নাই। আল্লাহ বলবে এবার পাওনাদারের গুনাহ এই বান্দার আমলনামায় ঢুকাইয়া এই বান্দাটারে জাহান্নামে নাও। এই বান্দাই হবে হাসরের মাঠে বড় এতিম। নবী বললেন, কোন দিন কবরে যাব জানা নাই, আমার কাছে যদি কারো পাওনা হক থাকে নিয়ে নাও। বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না। বান্দার হক শুধু টাকা পয়সা না, আপনি একজনের গীবত করছেন, তার ইজ্জতের উপর আক্রমণ করে বান্দার হক নষ্ট করেছেন। আপনি একজনকে একটা গালি দিছেন, অথচ সে গালির কাজ করে নাই, আপনি তার ইজ্জতের উপর আক্রমণ করে বান্দার হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে দুইটা কুত্তারে আল্লাহ দাঁড় করাবে, বলবে এই দুর্বল কুত্তা সবল কুত্তা শক্তির বাহাদুরি করিয়া খামোখা তোরে কামড় দিয়েছে। আজকে আমার ইনসাফের আদালত হাসরের ময়দান, তুমি আজকে শক্তি দিলাম, ওই সবল কুত্তাটারে কামড় দিয়া প্রতিবাদ নাও, হকটা নিয়ে নাও। কেমন কিয়ামতের মা, দুইটা গরু দাঁড়াবে, বলবে এই দুর্বল গরু সবল গরুটা শক্তির বাহাদুরি করিয়া গায়ের জোরে তোরে গুতা দিয়েছে শিং দিয়া, আজকে ইনসাফের বিচার, তোরে শক্তি দিলাম, তুই তোর হকটা আদায় করে নে। এটা পশুর ইনসাফের বিচার হবে হাসরের মাঠে, মানুষের কেন হবে না? নবী বলেন, আমার কাছে কেউ পাওনা থাকলে হক নিয়ে নাও। এক সাহাবী বলেন, নবী, সবাই ভয় পেয়ে গেছে, আরে নবী যদি কিছু পায়ও এটা তো বলাও জানে, এটা এমনি মাফ। কিন্তু সাহস নিয়ে একজন দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু পাওনা আছে। বলে কি? কয়, খামোখা আমার গালে একটা চর মেরেছিলেন, মোহব্বতে মারছে। নবীকে, আসো আসো, সেই চটটা আমারে দিয়া তুমি হক নিয়ে নাও।
সাহাবায়ে কেরাম মেজাজ এখন ঠান্ডা না গরম? কত বড় দুঃসাহস! আরে নবী যদি দিয়া থাকে দিছে, এটা নিয়ে আবার কথা। সাহাবী ও নাসর বান্দা দাঁড়ায় গেছে। নবী কয়, এই সাহাবায়ে কেরাম মেজাজ গরম করো না, রাস্তা দাও, আসতে দাও। সব নবীর সামনে বেয়াদবি করে না, কারণ নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবীর সামনে চিৎকার দিয়া কথা বলা হারাম। আল্লাহ আয়াত নাজিল করেছেন, আমার নবীর সামনে বেয়াদবি চলবে না। আমার দরবারে আইসা পাগলামি কর, কোনো বাধা নাই, কিন্তু আমার নবীর সাথে দরবারে কোনো বেয়াদবি চলবে না। আমার দরবার বাইতুল্লাহ হজে আসবি, এর মতো টুপি ফালাইয়া, জোতা ফালাইয়া, সাদা কাফন পইরা মুর্দারের মতো চারদিকে বাইতুল্লাহর গুরুবি আর জোরে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দিবি। আবার মিনা মুজদালেফায় দৌড়াবি, সাফা মারওয়ায় দৌড়াবি। আমার দরবারে পাগলামি চলবে, তবে বন্ধুর দরবারে চলবে না। যদি আমার বন্ধুর কাছে যাও, আগে পাগলের বেশটা থেকে মানুষের বেশ দর, সাদা কাফন খোল, মানুষের মতো টুপি লাগা, জুতা লাগা, ভদ্র স্মার্ট মানুষ হ। এরপরে নবীর কাছে যাবি। জোরে কোনো চিৎকার দিবি না। বাইতুল্লাহ জোরে লাব্বাইক না বললে সওয়াব কাটা। আর আমার বন্ধুর সামনে যদি জোরে সালাম দেয়, তোর সওয়াব কাটা। কারণ আমার বন্ধুর সামনে এত সম্মান, উঁচু কণ্ঠে কথা বলা আমি আল্লাহ স্থায়ীভাবে হারাম করে দিয়েছি। আর বেদাতিরা কয় নবী আমাকে স্টেজে আসে, চেয়ার রাখে, নবী আইয়া বইব। নবী যদি স্টেজে আইসা বসে, কোনো বেঈমানের সাহস আসেনি নবীর সামনে চেয়ারে বসবে? কোনো বেঈমানের বাচ্চার সাহস আসেনি যে নবীরে পাশে বসাইয়া জোরে জোরে ইয়ানাবি ভরবে? হারাম না? নবীর সামনে কথা বলা উঁচু কণ্ঠে হারাম। সাহাবায়ে কেরাম একজনে ঘরে তালা লাগায় 3 দিন মসজিদে আয় না। নবীর নজরে বলে, অমুকে কই? আইয়ে না কেন? কণ্ঠ বড় তো, এই ভয়ে আয়াত নাজিল হইছে। নবীকে ধরে নিয়ে আইছে। আপনি আসেন না কেন? নবী আয়াত নাজিল হইছে মনে হয় আমার উপর, কারণ আমার কণ্ঠ অনেক বড়। আল্লাহ বুঝি বেজার, আমি আপনার সামনে যদি জোরে একটা আওয়াজ দিয়েই ফেলাই, আমার জান্নাত শেষ। আমি ভয়ে দরজা আটকায় ভিতরে আছি। এর নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। এই আদব কি মায়ের পেট থেকে শিখে আসেনি? নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ আমারে আদব শিখাইছেন, আল্লাহ আমারে ইলম শিখাইছেন। কত সুন্দর! এই জন্য দুনিয়াতে নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই, শান্তির পথ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. يا الله আজকের বিশাল আয়োজন আপনি কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, ঘরে ঘরে সুন্নতির বাতি জ্বালায় দেন।
সকল ব্যবসা বাণিজ্য যারা জড়িত সবাইকে হালালভাবে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন, আমাদের ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন, সবাইকে দিনের সহি জ্ঞান দান করেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, মুরব্বীরা কবরে জান্নাত দান করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ। আওয়াজের ভেতরে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, তার নাতি অসুস্থ, সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দিনের খাদিম হিসাবে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ যত অতিথিবৃন্দ ছিল সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সবাইকে কোরআনের মোহাব্বত